চেন্নাই সুপার কিংস ভুলে গেছে নাকি ধোনি মুস্তাফিজের টেকনিকের কথা। দর্শক 2024 আইপিএলে যখন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছিল, মহেন্দ্র সিং ধোনির অধীনে দুর্দান্ত উইকেট পেয়েছিল, তখন সময় আমাদের বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কিক ইন ফর এক সাক্ষাৎকারে লাইভে এসে সেখানে বলেছিল যে মহেন্দ্র সিং ধোনির অধীনে মুস্তাফিজুর রহমান বদলে গিয়েছে, আগের রূপে ফিরে এসেছে। কেননা মুস্তাফিজুর রহমান 2024 আইপিএলে যে কয়টি উইকেট পেয়েছে মহেন্দ্র সিং ধোনির অধীনে, মহেন্দ্র সিং ধোনির কথায়। কিন্তু এই মুস্তাফিজুর রহমান এর আগে 2024 আইপিএল খেলার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলে খুবই খারাপ বোলিং করেছে, খুবই খারাপ পারফরমেন্স করেছে, খুবই খরচে ছিল এবং সে জাতীয় দলের হয়ে খুবই খারাপ খেলেছে। কিন্তু যখন আবার তামিম ইকবালের অধীনে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছে, যখন তামিম ইকবাল জাতীয় দলের ক্যাপ্টেন ছিল, ধরা যাক শেষ ওয়ানডেটা যেটা হচ্ছে 2023 সালে আমাদের আইল্যান্ডের বিপক্ষে, তখন কিন্তু মুস্তাফিজুর রহমান দুর্দান্ত পারফরমেন্স করেছে তামিম ইকবাল অধীনে। যখনই তামিম ইকবাল চলে যায় তখনই মুস্তাফিজুর রহমানের অবস্থা ভয়াবহ উঠে। কিন্তু সে যখন আইপিএলে যায় আবার মহেন্দ্র সিং ধোনির অধীনে খুবই ভালো খেলে। এই যে মুস্তাফিজুর রহমান যে প্লেয়ারটা দুর্দান্ত খেলেছে, সে কিন্তু আগে খুবই ভয়ঙ্কর একজন বোলার ছিল, তার স্লোগান ছিল খুবই ভয়ানক। সেটা ভালো করে মহেন্দ্র সিং ধোনি জানে, কেননা মুস্তাফিজুর রহমানের অভিষেক ম্যাচটাই হয়েছিল ইন্ডিয়ার বিপক্ষে, ধোনির বিপক্ষে, এবং সে ধোনির সাথে খুবই লড়াই করেছে। শেষ পর্যন্ত ধোনি তাকে ধাক্কাও দিয়েছিল, তার বোলিং, তার বলটা ব্যাট করতে না পারে। এই মুস্তাফিজুর রহমানকে এবার ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস হয়তো ভুলে গিয়েছে যে মুস্তাফিজুর রহমান এবং ধোনির টেকনিকের পুরো বিষয়টা, যে মুস্তাফিজুর রহমানকে মহেন্দ্র সিং ধোনি দুর্দান্তভাবে তুলে ধরেছিল আইপিএলে এবং মুস্তাফিজুর রহমান দুর্দান্ত পারফরমেন্সও করেছিল এই কাটার মাস্টার, অথচ এই মুস্তাফিজুর রহমান 2024 আইপিএলে দল পেল না। সো দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।